গোপাল ভাঁড়ের গল্পে আজকের গল্প হলো সিংহের ডাক। তাহলে বন্ধুরা শুনতে থাকো। আয় 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 আয়। ভালো লাগে না? শীতকাল ছিল কত ভালো ছিল, হট করে গরম চলে এলো, আর সহ্য হয় না। গরমে কি করে থাকা যায়? আয় আয় আয়। ওই দূরে ওটা কে যায়? এ তো গোপাল মনে হচ্ছে। বলি, ও গোপাল! এই রাস্তা দিয়ে যাওয়াটাই ভুল হয়েছে। জমিদার বাবু আমায় দেখতে পেয়েছেন, আবার ডাকছেন কেন কে জানে। যাই দেখি। কি হে গোপাল, কোথায় যাচ্ছ? আচ্ছা গোপাল, তোমার প্রকৃত নাম কি গোপাল? না কোনো সময় গরু চড়াতে বলে তাই তোমার নাম গোপাল হয়েছে? আচ্ছা জমিদার বাবু, আপনি ডাকলেন আর আমি দ্রুত চলে এলাম, আর আপনি আমার সঙ্গে এইভাবে মশকরা করছেন, এটা কি ঠিক হচ্ছে? দেখো বাপু গোপাল, অত ভুল ঠিক জানি না, যেটা মনে আসলো সেটাই আমি বললুম। এ কি গোপাল, কি হলো তোমার? ওরে তোরা কে আছিস? গোপালকে নিয়ে ভেতরে যা, গোপালের মাথা ঘুরে গেছে। এদিকে এদিকে, ওই ওই ঘরে নিয়ে যাও, ওই ঘরে নিয়ে খাটে শুইয়ে দাও। বাপের জন্মে দেখিনি এমন ভিমড়ি খাওয়া রোগ। কি যে হলো গোপালের ভগবান জানে। জমিদার হলধর সিংহের দুই চাকর মিলে গোপালকে ভেতরে নিয়ে আসার পর চোখে মুখে জল দিল। গোপাল তাতে কিছুটা সুস্থ হওয়ার পর আস্তে আস্তে করে চোখ মেলে তাকালো। তখন জমিদার হলধর সিংহ গোপালকে জিজ্ঞাসা করলেন, কি গোপাল, সুস্থ হয়েছো? কি হয়েছিল বলো দেখি। তোমার কি কোনো অসুখ বিসুখ আছে নাকি? এইভাবে আমি ডাকার সাথে সাথেই তুমি অজ্ঞান হয়ে গেলে। গোপাল একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ার পর উঠে বসল এবং খুব ক্ষীণ স্বরে হাঁপাতে হাঁপাতে হলধর সিংহকে বললে, আগে না মহাশয়, আমার কোনো ব্যামো নেই। গোপালের মুখে এরকম কথা শুনে জমিদার হলধর সিংহ মহাশয় গোপালকে বললেন, তবে হঠাৎ এরকম অজ্ঞান হয়ে গেলে কেন গোপাল? আসলে কারণটা কি জানেন? সকলেই বলে সিংহের ডাকে নাকি পুরুষের পুরুষত্ব খসে যায়। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আপনি আমায় ডাকলেন কি না, তাই আমিও মনে করলাম তবে বুঝি আমারও সেইটা খসে গেল। আমারও মনে হয় ওই প্রকার আতঙ্ক উপস্থিত হয়েছিল, তাই আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এছাড়া আমার কোনো কালেই কোনো ব্যামো বা অসুখ নেই। গোপালের কথায় সবাই হো হো করে হেসে উঠল। হলধরবাবু গোপালের ভাড়ামিতে সন্তুষ্ট হয়ে গোপালকে 10 টাকা পুরস্কার দিলেন। গোপাল সেই 10 টাকা নিয়ে বিদেয় হলো এবং রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় গিয়ে মহারাজকে বললে, মহারাজ, আজ আমি সিংহের উপর উঠে 10 টাকা বকশিস পেয়েছি। গোপাল সিংহের উপর উঠে 10 টাকা বকশিস পেয়েছে এই কথা শুনে মহারাজ কৌতূহলের সাথে গোপালকে জিজ্ঞাসা করলে। গোপাল জমিদার হলধর সিংহের কথা মহারাজকে গুছিয়ে বললে। তারপরে সকলেই হাসতে শুরু করলে। গোপাল আস্তে আস্তে সেখান থেকে বিদায় নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে।